আজকে চলে এসেছি ব্যারাকপুরে, কী কারণে সেটা তো তোমাদেরকে দেখাবই। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ওখানে যে ডি বাপি আছে ওখানকার বিরিয়ানি খাবার। ব্যারাকপুরের দাদা বৌদির ফেমাস বিরিয়ানি তো খেয়েছি, কিন্তু ডি বাপিতে অনেকদিন যাওয়া হয়নি। ফার্স্ট টাইম এখানে বিরিয়ানি ট্রাই করব। তো আর বিরিয়ানি খেতে আমার তো যথেষ্ট ভালো লাগে। চলো তোমাদেরকে নিয়ে যাব, সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম আর সেখানকার খাবার কীরকম সেটাও তোমাদেরকে বলবো। দেখতেই পাচ্ছ চলে এসেছি ডি বাপির বিরিয়ানিতে। প্রচুর লাইন ছিল। আমরা যেদিন গিয়েছিলাম বেশ অনেকক্ষণ আমাদেরকে সেখানে আগে থেকে লাইন দিয়ে দেওয়ার জন্য আমরা টিকিট বুক করেছিলাম। তারপর অনেকক্ষণ ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল ভেতরে ঢোকার জন্য। প্রচুর ভিড় ছিল এই দিন। ওদের ওখানে যেমন তুমি বসেও খেতে পারবে, তেমনি ওদের একটা টেক অ্যাওয়ে কাউন্টার রয়েছে, সেখানে তুমি চাইলে না খেয়ে সেখান থেকে প্যাক করিয়েও নিয়ে চলে যেতে পারো। অনেকে যেমন অনলাইন অর্ডারটা দেয়, সে তো সেখান থেকেই নিয়ে চলে যাওয়া যায়। তো আমাদের ইচ্ছে ছিল ভেতরে বসেই খাওয়ার। তো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এই দিন বিরিয়ানি খাওয়ার আগে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। যে কোনো জায়গাতে গেলেই ফিশ ফ্রাইটা অর্ডার করি যদি সেখানে অ্যাভেলেবেল থাকে। ওদেরও ফিশ ফ্রাই ছিল, আমরা অর্ডার করেছিলাম। আর টেস্টের কথা যদি বলি, বেশ সুন্দর খেতে ছিল। ভেতরে যে ফিশের প্রোটিনটা বেশ অনেকটা ফিশ ছিল, আর টেস্টটাও খুব ভালো ছিল। ফাইনালি চলে এসেছে বিরিয়ানি। অনেকক্ষণ অপেক্ষার পর
বিরিয়ানিটা যখন সামনে এলো অসাধারণ লাগছিল। আর ওদের সঙ্গে একটা বেশ সুন্দর চাটনি ছিল, আর পেঁয়াজ দিয়েছিল, শসা দিয়েছিল, স্যালাড দিয়েছিল। এই যে তোমাদেরকে চিকেনের পিসটাও দেখাচ্ছি। চিকেনের পিসটা দেখো বেশ বড়ই ছিল, এক পিস আলুও ছিল। আমার তো খেয়ে বেশ ভালো লেগেছে এখানকার বিরিয়ানি।